ইফতার সামনে নিয়ে ছোট্ট একটি দোয়া পড়বেন, যে দোয়াটি পরে আদম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, সেই দোয়াটি আজকে ইফতারের সময় পড়বেন। ইফতারের সময় সে দোয়াটি বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের ছোট বড় সাগীরা কাবীরা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একদিন, এই দিনটা খুবই দামি একটি দিন, এই মাসটা খুবই দামি একটি মাস। এই মাসকে আল্লাহ পাকের মাস বলা হয়েছে। আল্লাহ পাকের সকল মাসই তো আল্লাহ পাকের মাস, এই মাসকে স্পেশালি আল্লাহ পাকের মাস বলা হয়। পৃথিবীর সকল মসজিদ আল্লাহ পাকের ঘর হলো, সকল মসজিদের মর্যাদা সম্মান কিন্তু কাবা ঘরের সমান নয়। কাবা ঘরে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, পৃথিবীর অন্য কোন মসজিদে নামাজ পড়লে কিন্তু এত সওয়াব হয় না, কারণ কাবা ঘর সেটা আল্লাহ পাকের ঘর। যদিও পৃথিবীর অন্যান্য ঘরও মসজিদও আল্লাহ পাকের ঘর, ঠিক তেমনি ভাবে 12 মাস যদিও সকল মাস আল্লাহ পাকের মাস, সময় আল্লাহ পাকের সৃষ্টি করেছেন, সময় কোনো মানুষ সৃষ্টি করে নাই। তাই সকল মাস আল্লাহ পাকের মাস হলো, এই মুহররম মাসের মর্যাদার সমান কোন মাস নয়। এটা স্বয়ং বিশ্ব নবীর জবানের কথা। আফদালুল আশহুর শাহরুল্লাহিল্লাযী তাদউনহুল মুহররম, শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মুহররম মাস, এটাকে আল্লাহর মাস বলা হয়। তো এই মাসের মধ্যে আবার সর্বোত্তম দিন হচ্ছে আজকের এই দিন, আশুরার এই দিন। এই দিনটা আপনি হয়তো রোজা রেখেছেন, আশা করি সকলে রোজা রাখেন যারা ভিডিওটি দেখতেছেন। আজকে ইফতারকে সামনে নিয়ে আদম আলাইহিস সালাম যে দোয়াটি পড়েছিলেন, মুক্তি পেয়েছিলেন, সেই দোয়াটি আপনিও পড়বেন। আদম আলাইহিস সালাম এই দিনে মুক্তি পেয়েছিলেন, গুনাহ থেকে নাজাত পেয়েছিলেন, আল্লাহ পাকের ক্ষমা পেয়েছিলেন। আমরা তার সন্তান হিসেবে আমরাও এই দোয়াটি পড়ার দাবি রাখি। তাই আপনারাও ইফতারকে সামনে নিয়ে এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো এই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি সীমাহীন অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। এজন্য সম্মানিত বন্ধুগণ, ইফতারকে সামনে নিয়ে দোয়াটি একবার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল করে না হয়। 3 ব্যক্তির এক ব্যক্তি হলো ইফতারের দোয়া, রোজাদারের দোয়া। যে ব্যক্তি রোজা রাখে, যখন ইফতার সামনে নিয়ে ইফতারের অপেক্ষায় বসে থাকে, ওই সময় তার দোয়া কবুল করে নেওয়া হয়। আপনি যদি ব্যবসায়ী হন, দোকানদার হন, আপনার ব্যবসার উন্নতির জন্য দোয়া করবেন। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে বেতন বৃদ্ধির জন্য, প্রমোশনের জন্য দোয়া করবেন। আপনি যদি বিদেশ যেতে চান, তাহলে বিদেশে যেন ভালো কর্ম করতে পারেন, সেই জন্য দোয়া করবেন। আপনি যে স্তর হোক না কেন, যে কাজই করেন না কেন, সকল কাজের উন্নতির জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা আপনার আমল বৃদ্ধির পাশাপাশি যেন দুনিয়াকেও আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। সব থেকে বড় বিষয় হলো আপনারা আমার আমল বৃদ্ধি হইল কিনা। আগে যদি একবার দুরূদ পড়েন, এখন দুরূদ পড়বেন 10 বার। আগে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, এখন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আমরা মানুষেরা শুধু দুনিয়ার উন্নতির জন্য ফিকির করি। 20,000 টাকা, 50,000 টাকা বেতন পাইলে 1 লাখ টাকা কিভাবে পাবো, সে চিন্তা করি। কিন্তু আমলের ক্ষেত্রে আমি যদি দৈনিক 2 রাকাত নফল নামাজ পড়ি, এই 2 রাকাতকে কিভাবে 4 রাকাতে বানানো যায়, সেই চিন্তা আমরা করি না। একদিন তাহাজ্জুদ পড়লে 10 দিন পড়ি না, 10 দিন তাহাজ্জুদ পড়লে 1 মাস তাহাজ্জুদ পড়ি না। একদিন ইশরাক পড়লে আর বাকি দিন খবরও থাকে না। একদিন কোরআন তেলাওয়াত করলে আর অন্য দিন তেলাওয়াতের সময় থাকে না, খবর থাকে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
আপনারা আখিরাতের চিন্তা করবেন, দুনিয়ার চিন্তা করবেন। দুনিয়ার চিন্তা যেমন করেন আখিরাতের চিন্তাও তেমন করবেন। আজকের এই দিন দোয়া কবুলের দিন, ইফতারের সময় দোয়া কবুল হয়। সুতরাং ইফতারের সময় আপনার মৃত মা বাবার জন্য দোয়া করবেন, আপনার সন্তানদের জন্য দোয়া করবেন, আপনার নিজের জন্য দোয়া করবেন, জাতির জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন ভালো রাখে, সবাইকে যেন ভালো রাখে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন সুখময় একটা জীবন আমাদেরকে দান করে।